আমাকে এই একটা প্রশ্নের উত্তর দাও। যখন তুমি ওকে প্রথম দেখেছিলে, যখন ওকে প্রথম ভালো লেগেছিল, কিংবা যখন ওর সঙ্গে প্রথম কথা বলেছিলে, যখন মনে ভালোবাসা জেগেছিল, তখন তোমার সঙ্গে ওর কিংবা তোমার সঙ্গে তোমার কোনো চুক্তি হয়েছিল? ও ভালোবাসলে তুমি ভালোবাসবে, ও যদি ভালো না বাসে তুমি বাসবে না। ও কাছে আসলে তুমি কাছে যাবে, নতুবা তুমি তোমার মনটাকে বক্সের ভেতরে বন্দি করে রেখে দেবে। এমন কোনো চুক্তি ওর সঙ্গে হয়েছিল? তোমার কোনো চুক্তিপত্রে সই করেছিলে দুজনে, কিংবা তুমি নিজে একা মনে মনে? হয়নি, তাই তো? তাহলে আজকে যখন ও তোমাকে ভালোবাসে না, আজকে যখন ও তোমার সঙ্গে থাকতে চাইছে না, আজকে যখন ওর তোমাতে মন ভরে গেছে, আজকে যখন ওর মনটা মরে গেছে, তখন তুমি কেন কাঁদছো? তুমি কি ভালোবাসতে পারছো না? তোমার মনটাতে সে তো চাবি তালা ঝুলিয়ে দিয়ে চলে যায়নি। তুমি তো আজও মুক্ত আছো, তুমি চাইলে ভালোবাসতে পারো। তোমার কষ্টটা কোথায় হচ্ছে? কারণ ও অন্য কারো সঙ্গে থাকতে পারে, ও অন্য কারোকে ভালোবাসতে পারে, ও অন্য কারোর সঙ্গে পুরো জীবনটা কাটাতে পারে। প্রবলেম এটা নয় যে ও তোমার সঙ্গে নেই, কারণ তুমি নিজেও জানো ওকে তুমি তোমার সঙ্গে রেখে দিয়েছো। যেটা সঙ্গে নেই সেটা দেহটা, এটা তুমি নিজেও জানো। তাহলে প্রবলেমটা কোথায়? প্রবলেম ওই একটা জায়গায়, যদি অন্য কারো হয়ে যায়, যদি অন্য কারো হয়ে যায়। তোমার এই নেগেটিভ চিন্তাটা, তোমার এই নেগেটিভ ভাবনাগুলো, তোমার এই নেগেটিভ কল্পনাগুলো প্রকৃতিতে একটা নেগেটিভ মেসেজ পৌঁছাচ্ছে। এই প্রকৃতিকে তুমি জানান দিচ্ছ ও আর আমার নয়, ও অন্য কারো, অন্য কারো হয়ে যেতে চাইছে। ও আমার ছিল। কে জানাচ্ছে? তুমি জানাচ্ছ। এই প্রকৃতি একটা সিস্টেমে চলে, তুমি মানো না, তুমি জানো না, কিন্তু এটা ল অফ অ্যাট্রাকশন। তোমার ব্রেনের সঙ্গে, তোমার মনের সঙ্গে, তোমার আমাদের প্রত্যেকের আত্মার সঙ্গে, প্রত্যেকটা আত্মার সঙ্গে পরমাত্মার একটা লিঙ্ক আছে, একটা যোগাযোগ আছে। এই প্রকৃতি থেকে শুরু করে আমাদের মন এক সুতো দিয়ে বাঁধা। তুমি মানলেও বাঁধা, তুমি জানলেও বাঁধা আছে। এই যে বন্ধনটা, এই বন্ধনটাকে তুমি আমি চাইলেও খুলে দিতে পারি না। তাই তুমি যখন নেগেটিভ একটা ইনফরমেশন এই প্রকৃতিতে ছড়িয়ে দিচ্ছ তোমার মনের মাধ্যমে, তখন প্রকৃতির কাছেও এই বার্তাটাই যাচ্ছে ও ওর ছিল, অন্য কারো হয়ে যাচ্ছে। আর এই বার্তাটা ওর মনের ভেতরেও পৌঁছে যাচ্ছে, তুমি মানতে পারো না। এটা আবার হয় নাকি? ধুর, আরে ল অফ অ্যাট্রাকশন নিয়ে কয়েকটা ভিডিও দেখো, একটু জানার চেষ্টা করো, একটু খোঁজ নেওয়ার চেষ্টা করো। সেম সুরে বাজছে তোমার মন, ওর মন। তাই ওর মন কাঁদলে তোমার মন অকারণ কাঁদে। তুমি জানতেই পারো না কেন 10 জনের ভেতরে থাকতে থাকতেও তুমি, 10 জনের গল্প শুনতে শুনতেও তুমি হারিয়ে যাও, কোথায় চলে যাও। কারণ সেই সময়টাতে কোথাও না কোথাও ও তোমার কথা ভাবছে, যার সঙ্গে তুমি এই মুহূর্তে হারিয়ে গেছো, ফুরিয়ে গেছো। তুমি জানতেই পারোনি একটা ইউটিউব ভিডিও দেখতে দেখতে তুমি কখন হারিয়ে গিয়েছিলে, জানোইনি কখন ইউটিউব ভিডিওটা তোমার কাছে অদৃশ্য হয়ে গিয়েছিল। সেই সময় পর্বটাতে ও তোমার কথা ভাবছিল। এটা ল অফ অ্যাট্রাকশন, এটা হয়। তুমি জানলেও হয়, মানলেও হয়, না মানলেও হয়। সেই জায়গায় দাঁড়িয়ে তুমি একটা নেগেটিভ ইনফরমেশন ওর কাছে, প্রকৃতির কাছে, পরমাত্মার কাছে পৌঁছাচ্ছ। তুমি নেগেটিভ ভাবছো, হারিয়ে গেছে, চলে গেছে, অন্য কারো সঙ্গে চলে যাবে, ভালো থাকবে। এটাই হবে, এইটাই হবে, হবেই। কেউ আটকাতে পারবে না, ও চলে যাবে। ও তোমার সঙ্গে চাইলেও থাকতে পারবে না, কারণ তুমি রাস্তাগুলো বন্ধ করে দিচ্ছ। যত পজিটিভ আলো আসছিল, সেই আলো আসার পথগুলো বন্ধ করে দিয়ে তুমি নেগেটিভ একটা আলো ছড়াচ্ছ। উল্টোটা ভেবে দেখো না। ও কাঁদছে, ও তোমার জন্য তড়পাচ্ছে, ও তোমাকে ভীষণ ভালোবাসে। তুমি যতটা তড়পাচ্ছ তার চাইতে অনেক বেশি ও তড়পাচ্ছে। ও ভালো নেই, ও ইগোটাকে অতিক্রম করতে পারছে না। একটু পজিটিভ ভাবো। 10টা দিন 20টা দিন ভাবতে তো দোষ নেই। সে তো হারিয়ে গেছে, তুমি তো ধরেই নিয়েছো। সে যখন হারিয়ে গেছে, তুমি যখন ধরেই নিয়েছো, তখন ভাবতে দোষ কোথায়? ভাবো, কল্পনা করো, ফিল করো, ভেতর থেকে এটা ফিল করো। সে মিস করছে, সে ছটফট করছে, সে থাকতে পারছে না। এটা ফিল করো, দেখার চেষ্টা করো, ভেতরে ভেতরে ওকে বোঝার, ওকে খোঁজার চেষ্টা করো। ও তোমার ভেতরে ঘুরছে, তোমার জন্য মরছে।
ফিল করতে তো দোষ নেই, পয়সা তো লাগছে না, ভাবতে দোষটা কোথায়? 10টা দিন 20টা দিন ভেবে দেখো না, তুমি একটা রেজাল্ট দেখতে পাবে। নিজের উপরে বিশ্বাসটা হারিয়ে ফেলো না, একবার ভেবে দেখো। তোমার তো চুক্তি হয়নি, তুমি ভালোবাসলে সে ভালোবাসবে এমন তো কোনো বিষয় ছিল না, তাই তোমার হারানোর ভয়ও নেই। ভাবো একবার, দেখো পরিবর্তন হয় কি হয় না। যদি পরিবর্তন না হয়, যদি ও অন্য কারো সঙ্গে ভালো থাকে, যদি ও হাসছে, তোমাকে ছাড়া বাঁচছে, তোমাকে ওর আর প্রয়োজন নেই, তাহলে ওকে তোমার কি প্রয়োজন? যার তোমাকে প্রয়োজনই নেই তার তোমাকে কি প্রয়োজন বলতে পারো? যে তোমাকে ছাড়া ভালো আছে, যার জীবনে তুমি মূল্যহীন, তুমি চলে গেছো বলে যে ভালো আছে, যে তার হারানো হাসি ফিরে পেয়েছে, সে তোমার জীবনে থাকলে তোমার জীবনটা আলোতে ভরে যাবে, এটা তুমি ভাবলেও আমি ভাবতে পারি না। তোমার জীবনটা অন্ধকার হয়ে যাবে, ওর জীবনটাও নরক হয়ে যাবে, কারণ ও তোমাকে মানতেই পারে না। তেমন মানুষ তো চলে যাওয়াই ভালো রে ভাই। আমার তো আফসোস হয় না ওদের জন্য, যারা আমাকে কাঁদিয়েছিল, যারা আমাকে ছেড়ে গিয়েছিল, যারা আমার পুরো জীবনটা অন্ধকার দিয়ে ভরিয়ে দিয়েছিল। কই, আমার তো তাদের জন্য আফসোস হয় না, কারণ আজকে আমি ফিল করতে পারি যে ভালো হয়েছে বাপ, ওরা গেছে, নতুবা আমি ডুবে যেতাম। তুমি এটা ঠিক একদিন ফিল করবে, আজকে বুঝতে পারছো না ঠিক আছে, কিন্তু যদি সে সত্যিই ভালো আছে, আনন্দে আছে, তার বিন্দু মাত্র তোমাকে নিয়ে মাথা ব্যথা নেই, সে তার হারানো হাসি খুঁজে পেয়েছে, তাহলে তুমিও ভালো থাকবে কদিন পর। এটা সত্য, এটাকে অস্বীকার করা যায় না। বোঝার চেষ্টা করো, দেখো সব প্রশ্নের উত্তর পাবে, প্রত্যেকটা প্রশ্নের। ভালো থাকো, ভালোবাসায় থাকো। লাইক করতে যদি ভুলেছো তাহলে লাইকটা করবে। আর যদি সরাসরি আমার সঙ্গে কথা বলতে চাইছো, নাম রেজিস্ট্রেশন করবে। টেলিগ্রামে যাও, ইনস্টাগ্রামে যাও, সেখানে সমস্ত পদ্ধতি বলা আছে। দাদা কথা বলতে চাই বললে আমি সবার সঙ্গে কথা বলতে পারি না এইরকমভাবে, আমি আমার নাম্বারটা এইরকমভাবে সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিতে পারি না। তাহলে যে পরিমাণ কল আসবে, আমাকে মোবাইলটাই ফেলে দিতে হবে, সিম কার্ডটা শুধু নয়। তাছাড়া এই যে নাম রেজিস্ট্রেশন করার পদ্ধতিটা, এর পিছনেও একটা অনেক বড় কারণ আছে। কয়েকজন ছেলেমেয়ের পড়াশোনার দায়িত্ব আমার ঘাড়ের উপর, তাই এই পদ্ধতি চালু আছে। নাম রেজিস্ট্রেশন করতে হয়, তারপর আমি নিজেই যোগাযোগ করে নিই। ভালো থাকো, ভালোবাসায় থাকো, প্রত্যেকটি মানুষের সঙ্গে থাকো, নিজের সঙ্গ দাও, নিজের জন্য একটা লড়াই শুরু করে দাও। সব তোমার হবে, সব তোমার ছিল, সব তুমি ফিরে পাবে।